অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তাই আজকে একটা ভাবলাম তোমাদের সাথে ছোট্টখাটো একটা ব্লগ শেয়ার করি। আর ব্লগের মধ্যে বেশিরভাগটাই থাকবে আমাদের দুদিনের খাওয়া দাওয়ার মধ্যে আমাদের প্রথম দিনে ছিল, মানে পরশু দিনে ছিল আমাদের লাচ্ছা পরোটার সাথে মাংসটা যদিও দুপুরে হয়েছিল। বৌদি বলেছিল যে লাচ্ছা পরোটা বানাবে, আমি তো ভীষণ খুশি, লাচ্ছা পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর ও দেখো কি সুন্দর করে বানাচ্ছে, আমি যদিও একটু অন্যভাবে বানাতাম, ও একটু দেখলাম অন্যভাবে বানাচ্ছে, এটা আরেকটু টাফ। আর ও ময়দা টয়দা মেখে একদম লাচ্ছা পরোটাগুলো সব রেডি করে বেলে দিচ্ছে, আর মা ওইদিকে তেল দিয়ে ভেজে নিচ্ছে। লাচ্ছা পরোটার সাথে মাংস রেডি হয়ে গেছে, আমার কর্তামশাইও চলে এসেছে। ও তো খেয়ে ভীষণ খুশি, ওর পরোটাটাও ভীষণ পছন্দ হয়েছে এবং আমাকে বলছে তোমার হাতে অনেক দিন পর মাংস খেলাম, আমার ভীষণ ভালো লাগে। আসলে যখন বাড়িতে মাংস হয় আমি তখন মাংস রান্না করার লোভটা কিছুতেই অন্য কারোর হাতে ছেড়ে দিতে পারি না। আমি যেন তেন প্রকারণ না, আমি মাংসটা করি। এবারে ভেবেছিল মা করবে, কিন্তু সেই সময় আমাদের বাড়িতে কয়েকজন অতিথি চলে আসে, সেই জন্য আমি রান্নাঘর ফাঁকা পেয়ে গেছিলাম, টুক করে আমি মাংসটা করে নিয়েছিলাম। তারপরের দিন বেশ কিছুটা মাংস রয়ে গেছিলো, আমি ভাবলাম সেটা একটু কাবাব তৈরি করে নিই। কাবাবটা না আমি আলু দিয়ে করেছি, আর একদম আমার নিজস্ব স্টাইলে করেছি। তারপরে দেখি না হঠাৎ করে আমার কর্তামশাই আবার এইসব কি নিয়ে চলে এসছে, তাহলে আর আমি ওই দিন মাংসটা করতাম না, মানে পরের দিন দুদিন পর মাংস খেয়েছিলাম। আর বর দেখি না এখান থেকে নিয়ে চলে এসছে দোকান থেকে, ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ময়ূর রেস্টুরেন্ট থেকে নিয়ে চলে এসেছে এটা কুলচা আর সাথে। যাই হোক, অনেকদিন আমারও বাইরের খাবার খাওয়া হয়নি, সেটা খাওয়ার একটা সুযোগও পেয়ে গেলাম। আর খাবারটা প্রথমে ও খেয়ে নিচ্ছিল, কারণ এখন বাইরে থেকে কিছু খাবার এলে সেটা ডাইরেক্ট আমি প্রথমে খাই না, ও খেয়ে নেয় বা বাড়ির অন্য কেউ আগে খেয়ে নেয়, তারপরে আমি সেটা টেস্ট করি। আর খেয়ে বললে সত্যিই ভালো হয়েছিল কুলচাগুলো, যদিও একটু মানে নিচের দিকটা পুড়ে গেছিলো, কিন্তু টেস্ট খুব মারাত্মক ছিল। আর আমার হাতে স্পেশাল কাবাবটাও ওর খুব পছন্দ হয়েছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে। টাটা।